এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো সবাইকে হ্যাপি নীল পুজো। আজকে নীল পূজা, তো তার জন্য সবাইকে হ্যাপি নীল পূজা। সবার নীল পুজো অনেক ভালো কাটুক। তো এখন দেখো আমি সকালবেলা উঠে পড়েছি। আজকে অনেক সকালে উঠেছি, অনেক সকালে উঠেছিলাম, কিন্তু ব্লগটা স্টার্ট করা হয়নি। আর এখন প্রায় 6টা বেজে গেছে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখন থেকে যা যা করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার হাজব্যান্ড, আমার মেয়ে ঘুমিয়ে আছে, আর সবাই ঘুমিয়ে আছে। তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করি। যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে দেখতে পাচ্ছ আমার চান করা কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে চান করে নিয়ে পুজো দিয়ে দিয়েছি। তো বাড়িতেই পুজো দিয়ে তারপরে যাব আজকে বাইরে একটু। তো আমি রেডি হয়ে যাই। যাও চান করে আসো। কি গো, ওই জামাটা বের করে দাও, তারপরে গিয়ে যাও চান করতে। আমি একটুখানি সাবুটা মেখে খেয়ে নিই। এখানে দেখো ঘর থেকে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। চান টান করে রেডি হয়ে গেলাম। আমি, আমার হাজব্যান্ড রেডি, মেয়েকে রেডি করে এখানে বেরিয়ে পড়েছি। তো তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। এখন প্রায় 10টা বেজে গেছে। তাড়াহুড়ো করে বেরোচ্ছি, তাড়াহুড়ো আছে। ওখানে যেখানে যাচ্ছি সেখানে খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে। এমনি অলরেডি আমাদের অনেক লেট হয়ে গেছে। তা আমি, হাজব্যান্ড, আমার মেয়ে যাচ্ছি। ননদ যাচ্ছে না, উনি একটু এগিয়ে দিল। তারপরে দেখো রাস্তার দিকে চলে আসলাম আমরা। তো এখানের থেকে গিয়ে একটু গাড়ি ধরে নেবো। গাড়ি করেই যাব, ট্রেনে করে যাবো না। ওই টোটো অটোর মতনই গাড়ি আর কি, ওরকমই যাব। আর ট্রেনে করে যাব না, ট্রেনে অনেক ভিড় আছে। এখন মেয়েকে নিয়ে এই সময় যাওয়া যাবে না ট্রেনে। তাই আমি, আমার হাজব্যান্ড কথা বলছি কি ট্রেনে যাব কি এই গাড়িতে যাব। দেখি তারপরে গাড়িটাই ডিসাইড হলো। তারপরে এখান থেকে 5 রকমের মিষ্টি নিয়ে নিচ্ছি। তো যেহেতু আমরা মন্দিরে যাচ্ছি পুজো দিতে, তার জন্য মিষ্টি লাগবে। তার জন্য এখান থেকে 5 রকমের মিষ্টি প্যাক করে নিয়ে দেখো এখানে গাড়িতে বসে পড়েছি। গাড়ি ছাড়ার ওয়েট আর কি, শুধু ওয়েট করছি লোক হলেই ছেড়ে দেবে। তো আমি, আমার হাজব্যান্ড বসে বসে ওয়েট করছিলাম। তো এখানে দেখো গাড়ি ছেড়ে দিয়েছে। তো চলো যেতে থাকি, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। দুটোর মধ্যে বলবো কি কারণে কোথায় যাচ্ছি, ঠিক আছে? এখানে দেখো গাড়িটা অনেক দূরই চলে এসছে। এখানে দেখো ধান ক্ষেত, কতগুলো ক্ষেত মানে মাঠ আছে, সেগুলো দেখতে দেখতে যাচ্ছি আর কি। আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো আমরা যাচ্ছি মেয়ের মানসিক দিতে, মানে চুলের মানসিক ছিল ওখানে, চুল দিয়ে আসবো। তো সেই চুলটাই দিতে যাচ্ছে। তো এখানে দেখো যেখানে যাব সেখানে নেমে পড়েছি। এখনও এখান থেকে অনেকটাই দূর। এখানে একটু, এখানে দাঁড়াবো, এখানে বাস আসবে, বাসে করে তারপরে গিয়ে ওখানে পৌঁছাবো। এখানে দেখো বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি আমি, আমার হাজব্যান্ড। তো এখানে বাসের ওয়েট সবাই করছে। তো মনে হচ্ছে এখানে দাঁড়াতে হবে, বাস আসলে তারপরে গিয়ে যাব ওখানে। তো মেয়ের মানসিক আছে, সেই মানসিকটা পুরো করতে হবে আর কি। তো নীল পুজোর দিনই ওখানে চুল দিতে হয়, তার জন্য আজকে নীল পুজো। তো মেয়ের আগেই চুল কাটানো হয়ে গেছে, ওর পেটের চুল, মানে যে চুলটা মানসিক ছিল আর কি, সেই চুলটা আগেই কাটানো হয়ে গেছে। এই চুলটা আবার পরে হয়েছে। তো চুলটাও কাটানো ছিল, এটা রেখে দিয়েছিলাম যত্ন করে। তো আজকে যাচ্ছি ওই চুলটাই দিতে। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এখানে আমাদের বাস চলে এসেছে। তো বাসে উঠে পড়েছি আমরা। তো বাসে বসে তারপরে যেখানে যাব সেখানে পৌঁছে যাবো আর কি। বাসে করেই যেতে হবে। এখনও 20 মিনিট মতন লাগবে আমাদের বাসে। তো দেখো এখানে ফাইনালি আমরা চলে এসেছি যেখানে আসার কথা ছিল। ওই তো এখানে বাবার মন্দির পুজোর তো দেখতে জন্য পাচ্ছি, এখানে ইয়ে ব্যানার করেছে। টাঙিয়েছে। এখানে পুজো হচ্ছে বড় করেই, শিব ঠাকুরের পুজো আজকে, নীল পুজো। তারপরে আজকে মানে চড়ক চড়ক পুজো হয়, সবাই সন্ন্যাসীরা করে। তো এখানে দেখতে পাচ্ছ বড় বড় ব্যানার টাঙানো আছে। তো ওখানেই চলে যাচ্ছি। এখানে মানে অনেকটাই দুপুর হয়ে গেছে। এখন কটা বাজে, ওই 11টার মতন বেজে গেছিলো আমাদের পৌঁছাতে পৌঁছাতে, 11:30 প্রায় বেজে গেছে। তো ওখানে গিয়ে তাড়াহুড়ো করে যাচ্ছি আর কি। অনেকটা লাইন পড়ে গেছে মনে হয়, সবাই বলেছিল লাইন পড়ে যায়, দেখো কি হয়। তারপর এখানে দেখো চলে এসেছি এই মন্দিরটাই। দেখো ওনার দাদু মূর্তি বানিয়ে রেখেছে। আর এখানে দেখো কত লাইন, আরও অনেক লাইন মানে লাইন হয়ে যায় আর কি। তো দেখো এখানে কত বাচ্চা জিজ্ঞেস এসে, করো কাউকে সবার মানে মানসিকই আছে সবাই, বাচ্চার চুল দিতে কোনটা। এসছে। তো আমিও সেই কারণেই এসেছি। দেখতে পাচ্ছি এখানে কতগুলো বাচ্চা। তো চলো আগে চুলটা দিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো, আরে সবাই রয়েছে না, তুমি করলে ঠিক আছে।
না না, এই সাইড দিয়ে চলো না, এদিকটা আসো। তারপরে ওখানে দেখো চুল দিয়ে আসার পরে এখানে আমি লাইনে দাঁড়িয়েছি, এখানে বাবার মাথায় জল দেবো। আমি তো কিছু নিয়ে আসিনি, ফুল টুল কিছুই আনিনি, বটিও আনিনি। তো এখান থেকে একজনের কাছ থেকে চাইলাম, তো উনি দিল এখানে আমাকে। তো এখানে লাইনে দাঁড়িয়ে আছে মানে যাত্রা। ছাড় মা, ছাড় না। তারপর এখানে দেখো পুজো টুজো কমপ্লিট করে এখানে বসলাম, একটু প্রসাদ খেয়ে নিয়ে এখানে মেয়েকে খাওয়াতে বসলাম। ওর দুধ খাওয়ানোর টাইম হয়ে গেছে, তো ওর দুধ জল সব কিছু নিয়ে এসেছিলাম ব্যাগে করে, তো এখন ওকে খাইয়ে দিচ্ছি। তারপরে দেখো যাওয়ার সময় ইনারা বললো আমাদের ইন্টারভিউ নেবে, এখান থেকে কিছু কথা জিজ্ঞেস করবে, সেই কথাগুলো বলতে হবে। এখানে মানে যেই বাবাটা এখানে দেখে, মানে যেখানে মানসিক আছে, উনি অনেক ভালো মানুষ আর কি, অনেক কারোরই বাচ্চা কাচ্চার জন্য অনেক হেল্প করেছে, আমাদেরও একটু হেল্প করেছে উনি, তার জন্য ওনারা ইন্টারভিউ নিচ্ছে আমাদের। তো দেখো তোমরা ওনারা কী কী জিজ্ঞেস করে। আগে তুমি করো। তুমি বলো। মদনপুর থেকে। মদনপুর থেকে। গুরুজির কাছে কতদিন ধরে আসছে? আমরা এই বছর খানেক। গুরুজির কাছে এসে উপকৃত হয়েছে? হ্যাঁ, উপকৃত হয়েছে আমরা। আপনার কোনো কি সমস্যা কিছু বলা যাবে? কি সমস্যা ছিল, কেমন? সমস্যা ছিল বলতে আমাদের ফার্স্ট বাচ্চাটা এসেছিল, তারপর বাচ্চাটা মারা গেছে। তারপরে গুরুজির কাছে এসে গুরুজির ইয়েতে আমরা ব্যবস্থায় করেছি। গুরুজি এখানে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি, আমার লাইফের অনেক বড় কথা আর কি। তো হচ্ছে কি, আমার প্রথম বেবি আমি হারিয়ে ফেলেছি ডাক্তারদের ভুলের জন্য আর কি বলবো। তো মানে প্রথম বেবিটা আমার হারানোর পরে আমার এই বেবিটা মানে যখন এসছিল তখন সবার মনে অনেক ভয় ছিল, অনেক টেনশন ছিল। মানে সবাই ভাবছিল কি যাতে এই বাচ্চাটা ভালো করে হয়ে যায়। আর আগের বাচ্চা তো আমরা ডাক্তারের কারণে পুরোপুরি ডাক্তারদের উপরে নির্ভর ছিল, ডাক্তারদের জন্যই আমি হারিয়ে ফেলেছিলাম আমার বেবিকে। তারপরে এখানে এসে মানে আর কি একটু তাবিজ কবজ করে সবার মনে ভয় ছিল, তার জন্য এখানে আসা, এখানে মানসিক দেওয়ার কিছুই না। তারপরে এখানে দেখো ওখানে পুজো টুজো কমপ্লিট করে এখানে আসলাম, একটু আখের রস খেয়ে নিচ্ছি, কিছু তো এখন খেতে পারবো না, তার জন্যই এখানে আখের রস বিক্রি হচ্ছিলো, সেটাই 1 গ্লাস নিলাম, খেলাম আর কি এখানে। তো তারপরে খাওয়ার পরে এখানে বাসের ওয়েট করব। তো এখানে দেখো বাস চলে এসছে, আমরা বাসে উঠে পড়েছি, এবার বাড়ি চলে যাবো আর কি। বাস থেকেই যেতে হবে, তো এবার বাস থেকে ডাইরেক্ট স্টেশনে যাব, স্টেশন থেকে মানে ট্রেন ধরে তারপরে গিয়ে বাড়ি যাব আর কি। আর মানে ওই গাড়ি করে যাব না, এই দিক দিয়ে যাওয়ার সময় গাড়িগুলো অনেক গন্ডগোল করে আর কি। তো এখানে দেখো স্টেশনে চলে এসেছি আমরা, আর আমরা স্টেশনে ঢুকতে না ঢুকতেই ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো, তার জন্য আমরা অনেক তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, কেন আমাদের টিকিট ছিল না, আমাদেরকে টিকিট কাটাতে হবে। তাই দেখতে পাচ্ছ অনেক তাড়াহুড়ো করে যাচ্ছি আর কি, টিকিটটাও নিতে হবে। আর ট্রেনটাও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আর যদি এই ট্রেনটা মিস করে যায় তা আর পরে ট্রেন নেই, তার জন্য অনেক তাড়াহুড়ো করছিলাম। তারপরে দেখো এখানে টিকিট নেওয়া হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে আছি, এখনও ট্রেন আসেনি, ট্রেন আসবে। আর তোমাদেরকে বললাম
আর বাচ্চার ব্যাপারে আর কি আমি অনেক ডিপ্রেশনে, অনেক মানে অনেক কী বলবো, সবারই যদি এরকম কারো হয় তা সে ডিপ্রেশনে চলে যাবে, অনেক ডিপ্রেশন চলে গেছিলো। তারপরে তো এই বেবিটা আমার মেয়েটা হলো আর কি, ঠাকুরের আশীর্বাদে ভালো করে হয়ে গেছে, সব কিছু ভালো আছে। তোমরা যেন আশীর্বাদ করেও কি ও ভালো থাকে আর ভালোভাবে মানুষ হতে পারে, আমি ওকে ভালোভাবে ভালো মানুষ করতে পারি। তো তোমাদের আশীর্বাদ দিয়ে এগুলো হবে আর কি। তারপরে এখানে দেখো আমাদের ট্রেনটাও ঢুকে পড়েছে, কেন আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা চলে আসবে। তো দেখো তোমরা, এই আমাদের ট্রেন দেখা যাচ্ছে, ওই ট্রেনে করে তো বাড়ি চলে যাবো এখন। তো চলো বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলি। ফাইনালি বাড়ি চলে এসেছি, অনেক জার্নি করে বাড়ি আসলাম। এবার একটু রেস্ট করব, খাওয়া দাওয়া করবো, তারপর তোমাদের সাথে কথা বলবো আর কি। এখানে দেখতে পাচ্ছ মেয়ে জেগে গেছে, সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে এসছে, এখন বাড়ি আসার সময় জেগে গেছে। তো চলো। আছো না করিনি। রোদে হয়ে গেছে, লুচি টুচি সব করে দিয়েছে দিদি নাকি? আমি এবার চেঞ্জ করে নিই। এখানে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে এবার বসলাম, একটু খাওয়া দাওয়া করবো। তো খাবারে আছে এই যে লুচি অ্যান্ড তরকারি, তো একটু খেয়ে নিই। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করে দিও। টাটা, বাই বাই।